প্রিয় এতিমখানার শিশু কিশোরেরা, মাদ্রাসার ছাত্রছাত্রী, কারিগরি ও মাধ্যমিক স্কুলের সকল শিক্ষার্থী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কারখানায় কাজ করা ছোট বড় সকল ভাই বোনেরা, গার্মেন্টস ও কলকারখানার শ্রমিকগণ, সড়ক ও যানবাহনের শ্রমিক, সরকারি বেসরকারি চাকরিজীবী সহ সকল ধরনের পেশাজীবী, বাসার কাজের বুয়া, ড্রাইভার, দারোয়ান থেকে শুরু করে আমাদের দেশের সকল ধর্ম, বর্ণ এবং প্রায় 53টি যে নৃগোষ্ঠী সম্মানিত সদস্যগণ, আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি। নিজের প্রতি বিশ্বাস রাখার সাহসের কথা। আপনারা প্রত্যেকেই বিশেষ। আমি আবারও বলছি, আপনারা প্রত্যেকেই যে যার অবস্থানে বিশেষ। আপনাদের প্রত্যেকের মনে অগণিত স্বপ্ন, ভাবনা ও আশা আছে। হয়তো অনেক সময় আপনারা এমন কিছু ভাবেন যা অন্যরা বুঝতে পারে না। হয়তো আপনার স্বপ্নগুলো আপনাকে ভয় দেখায়, হয়তো আপনাকে প্রথমে পাগল বলবে বা বলে, পরে বুদ্ধিমান। কিন্তু আমি আপনাদের বলতে চাই, আপনি পাগল নন, আপনি প্রথম। আমরা এখন 2025 সালের প্রজন্ম। যখন ভয় ফিস করে বলে তুমি যথেষ্ট নও, তখন আমাদের জবাব দিতে হবে, আমাকে দেখো। যখন প্রত্যাখ্যান করে বলে তুমি প্রস্তুত নও, তখন বলুন, আমি জন্ম থেকেই প্রস্তুত। আপনি সক্ষম, আপনি দৃঢ় প্রতিজ্ঞ, আপনি প্রয়োজনীয়। কখনো নয়, কখনো যদি আপনি আরও নিখুঁত হন, তখন নয়, এখনই, ঠিক যেমন আপনি আছেন। আপনি সাহসী হওয়ার যোগ্য। আপনার পেশা, আপনার শিক্ষা, আপনার জীবনযাত্রা যাই হোক না কেন, আপনি মূল্যবান। আপনি দেশের অগ্রগতির অবিচ্ছেদ্য অংশ। আপনার স্বপ্ন পূরণের পথে কখনো থেমে যাবেন না। আজ আমি আপনাদের সাহস দিচ্ছি, ইনশাল্লাহ। নিজের স্বপ্ন শক্তিতে বিশ্বাস রাখুন। বিশ্বাস করুন, আপনার মধ্যে যা দরকার সবই আছে। আপনি যোগ্যতার চেয়েও বেশি যোগ্য। ব্যর্থ হওয়ার ভয় পাবেন না। বারবার উঠে দাঁড়ানোর সাহস রাখুন। আপনি প্রথম, কারণ আপনি ইতিমধ্যেই প্রথম। আমি যা জানি, যা প্রমাণ করছি, তা হলো আপনি অবমূল্যায়িত থেকে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন। আমি যা জানি, আমি যা প্রমাণ করছি, তা হলো আপনি অবমূল্যায়িত থেকে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন। আপনার ভিতর এখন সব কিছু আছে। আপনি যদি সত্যি দেশ ও সমাজ বদলাতে চান, তাহলে আমি আপনাকে সাহস দিচ্ছি, ইনশাল্লাহ। নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং দেখুন কি ঘটে। আপনাদের সবাইকে ধন্যবাদ। নিজের প্রতি বিশ্বাস রাখুন, সাহসী হন এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলুন। আমাদের দেশ, আপনাদের দেশ, আমাদের দেশ, আমাদের সকলের দেশ। আমরা সকলে সাহসী, মেধাবী, পরিশ্রমী, মানুষের উপর গর্ব করে আমি বলতে চাই, আমরা গর্বভরা দেশের মানুষ, আরও গর্বভরা দেশের মানুষ হতে চাই। আমরা সবাই, সকলেই এই দেশের ভবিষ্যৎ। যে কোনো ধরনের, যে কোনো পরিস্থিতিতে নিজের প্রতি আস্থা রাখুন
সাহস রাখুন, ধৈর্য রাখুন। যে কোনো নেতিবাচক কটূক্তি যে কোনো কিছুতেই নিজের বিবেককে প্রশ্ন করুন এবং ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আমাকে প্রশ্ন করুন যে কোনো ধরনের নেতিবাচক, আমি হাজির হব বা আমি যথাযথ চেষ্টা করব আপনাদের সদুত্তর দেওয়ার। আমার কথাগুলো আমি মন থেকে বলেছি। যদি কারোর কর্ণপাত হয়, যে কেউ নিজে শুনুন এবং অন্যকে পৌঁছে দিন শোনানোর জন্য। ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে, আমি ইউটিউবার না। ইউটিউবে কিভাবে টাকা অর্জন করতে হয়, ফেক বলতে হয়, মিথ্যা বলতে হয়, স্টার্টিংয়ের পোস্টারে এক জিনিস লেখা থাকে, ভিতরে আর এক জিনিস বলা হয়, আমি সেই রকম না। আমার নিজের প্রতি ইনশাল্লাহ আত্মবিশ্বাস আছে এবং আমার আত্মবিশ্বাস ইনশাল্লাহ সেই সকলের ভিতরেও যেন আছে, আমি বিশ্বাস করি। এগিয়ে চলুন, ধৈর্য ধরুন। ধন্যবাদ।